জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিএনপির শুধু ডিটেইল প্ল্যানিং আছে, অন্য কোনো দলের নেই বলছে তারেক রহমান। এদিকে নির্বাচনী বৈঠকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা। আরও জানাবো ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। এদিকে ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় না বলছে হাসনাত আব্দুল্লাহ। আরও থাকছে এবারের নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে বলছে আক্তার হোসেন। সবশেষে জানিয়ে দিব বিএনপি প্রার্থী শহীদুল আলমের মন্তব্য, বাউফলে জামাত শক্ত ঘাঁটি তৈরি করছে, তাদের প্রতিহত করতে হবে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিএনপির শুধু ডিটেইল প্ল্যানিং আছে, অন্য কোনো দলের নেই বলছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ট্র্যাক রেকর্ড আমরা অতীতে দেখেছি, তাদের কাছে কোনো প্ল্যান নেই। কথার ফুল ঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, জনগণের পেটের খাবার, কর্মসংস্থান ও অর্থের সংস্থান হয় না, এসব কিছুর জন্য পরিকল্পনা লাগে। আজ বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি। তারেক রহমান বলেন, জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে কিভাবে দেশকে পরিচালনা করব, তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করব, পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। দেশের দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, নারী শিক্ষার বিস্তার, ক্যারিয়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূর, তরুণদের প্রশিক্ষণ, শিল্প খাতের প্রসার, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিএনপির পরিকল্পনাসমূহ বিস্তারিতভাবে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। নির্বাচনী বৈঠকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা। লক্ষ্মীপুরের নির্বাচনী উঠান বৈঠক চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বিএনপি নেতা। মৃত হারুনুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার রাজীবপুর নোয়াবাড়ির এই বাসিন্দা, পেশায় ছিলেন কৃষক। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদেরকে বলেন, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজীবপুর এলাকায় নারীদের নিয়ে একটি উঠান বৈঠকের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এই ঘটনায় জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করে শোকে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার পরপরই শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রয়াত হারুনুর রশিদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন। ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। পাকিস্তানের সেনাপ্রধান এবং নবগঠিত প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলছেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে ভারতের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত গার্ড অফ অনার অনুষ্ঠানে তিনি বলেন, আগামীবার পাকিস্তানের জবাব আরও দ্রুত ও তীব্র হবে। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার নিয়োগ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির নবগঠিত ডিফেন্স ফোর্সের হেডকোয়ার্টারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সামরিক পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে, হুমকিও বহুমাত্রিক হয়ে উঠছে। তাই তিনি বাহিনীর সমন্বয়ে বহুমাত্রিক সামরিক ক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি। ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় না বলছে হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না, আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, কোনো আনহোলি নেক্সাসকে ম্যানেজ করে আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় বা তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী, তাহলে যেতে চাই। কোনো মিডিয়া মিলিটারিকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 22 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন হাসনাত আব্দুল্লাহ।
এবারের নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে বলছে আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, 2026 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে নির্বাচনকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আক্তার হোসেন বলেন, বাংলাদেশের নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি, কিন্তু যে নির্বাচনটা 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যেই কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদ করে তোলে, সেই কাঠামো থেকে উতরে গিয়ে নতুন এক কাঠামো রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষেরা রাষ্ট্রকে নতুন করে গড়তে চেয়েছে। যে মানুষেরা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা বিএনপি জামাত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না। তিনি আরও বলেন, তারা কিভাবে ক্ষমতা দখল করবে, কিভাবে ক্ষমতার আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এই ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশের জনগণকে ভালো করে এটা বুঝতে হবে। আক্তার হোসেন বলেন, একদল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে। আরেক দল বলছে আমরা কখনোই ক্ষমতায় আসিনি, আমরা নতুন কিছু দিতে চাই। যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করছে, যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতা প্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করেছেন, দেশ পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন। বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা ভুলে যায়নি। তিনি বলেন, আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজ নিজেদের নতুন বলে দাবি করছেন, তারাও কিন্তু জনগণের কাছে অর্ধসত্য বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি করে যাচ্ছে। বাউফলে জামাত শক্ত ঘাঁটি তৈরি করছে, তাদের প্রতিহত করতে হবে। বাউফলে জামাত শক্ত অবস্থান তৈরি করছে, তাদের প্রতিহত করতে হবে, এমন মন্তব্য করেছেন পটুয়াখালী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত শেষে এক সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে শহীদুল আলম তালুকদার বলেন, বাউফলে জামায়াত শক্ত ঘাঁটি তৈরি করছে, তাদের প্রতিহত করতে হবে। জামায়াতকে ঠেকাতে শহীদুল আলমকে প্রয়োজন। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সাথেই থাকব। এ আসন থেকে আমি প্রথম এমপি নির্বাচিত হয়েছি। আমার হাত ধরেই এখানে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ জানেন আমি কেমন। স্থানীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির মনোনয়ন ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীরা বলেছিলেন, ধানের শীষ প্রতীক যিনি পাবেন আমরা তার সাথেই থাকব। কিন্তু এখন মনোনয়ন ঘোষণার পর কেন বলা হচ্ছে এই মনোনয়ন মানি না? আপনাদের প্রতি আহ্বান, দলের সিদ্ধান্ত মেনে সব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে এ আসনটি বিএনপিকে উপহার দিন। এ সময় তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব। উপস্থিত ছিলেন শহীদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।